বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের শেখাবে জীবনে ভবিষ্যতের কথা ভেবে আগে থেকে পরিশ্রম করা কেন জরুরি। আজ আমরা শুনব এক পরিশ্রমী পিঁপড়ে আর এক অলস ফড়িংয়ের গল্প। তখন ছিল গরমকাল। রোদ ঝলমলে দিনে একটি ফড়িং মনের আনন্দে ঘুরে বেড়াতো আর গান গাইত। সে সারা দিন শুধু মজা করত, খেলা করত আর নাচত। ভবিষ্যতের কথা তার মনেও আসত না। কিন্তু তার পাশে ছিল একটি পিঁপড়ে। পিঁপড়েটি ছিল খুব পরিশ্রমী। ফড়িং যখন গান গাইত, পিঁপড়েটি তখন কঠিন পরিশ্রম করত। সে গ্রীষ্মকালের কড়া রোদেও সারা দিন ধরে ছোট ছোট শস্য দানা আর খাবার খুঁজে আনত এবং সেগুলো তার শীতকালের জন্য জমিয়ে রাখত। একদিন ফড়িংটি পিঁপড়েকে এত কষ্ট করতে দেখে হাসতে হাসতে বলল, আরে পিঁপড়ে ভাই, এত পরিশ্রম করছো কেন? এখন তো গরমকাল, কত মজা করার সময়। এসো আমার সাথে একটু গান গাও, একটু খেলা করো। পিঁপড়েটি তখন তার খাবার জমা করার কাজ করতে করতে বলল, না ফড়িং ভাই, এখন সময় নষ্ট করার সময় নয়। এখন আমি শীতকালের জন্য খাবার জমা করছি। তুমিও যদি এখন কষ্ট না করো তাহলে শীতে কি খাবে? ফড়িং হেসে উড়িয়ে দিল পিঁপড়ের কথা। সে বলল, আরে বাবা, শীত আসতে এখনো অনেক দেরি। যখন সময় হবে তখন দেখা যাবে। এখন শুধু আনন্দ করো। এই বলে ফড়িং আবার গান গাইতে শুরু করল আর পিঁপড়েটি তার কাজ করে চলল। এভাবে দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ হলো আর জাঁকিয়ে শীতকাল এলো। চারদিকে বরফ আর ঠান্ডা। গাছপালা সব মরে গেল, কোনো খাবার আর পাওয়া যাচ্ছিল না। তখন ফড়িংয়ের খুব খিদে পেল। সে কাঁপতে কাঁপতে খাদ্যের খোঁজে বের হলো, কিন্তু কোথাও এক কণা খাবারও পেল না। প্রচণ্ড ঠান্ডা আর খিদেতে সে দুর্বল হয়ে পড়ল। তখন তার মনে পড়ল পরিশ্রমী পিঁপড়ের কথা। ফড়িং কোনো মতে হেঁটে পিঁপড়ের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। পিঁপড়ে দরজা খুলে ফড়িংকে দেখল। ফড়িং বলল, পিঁপড়ে ভাই, আমার কাছে কোনো খাবার নেই। আমি না খেতে পেয়ে মারা যাচ্ছি। দয়া করে আমাকে কিছু খেতে দাও। পিঁপড়ে তখন বলল, গ্রীষ্মকালে যখন আমি কঠিন পরিশ্রম করে খাবার জমিয়েছিলাম, তখন তুমি কি করছিলে? তুমি তো শুধু গান গেয়ে আর হেসে সময় নষ্ট করেছ। যদি তখন ভবিষ্যতের কথা ভাবতে, তাহলে আজ এমন বিপদে পড়তে না। তবে দয়ালু পিঁপড়েটি ফড়িংকে সামান্য খাবার দিয়ে সাহায্য করল, আর ফড়িং তার ভুল বুঝতে পারল। সেই থেকে ফড়িং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো অলসতা করবে না এবং সময় মতো পরিশ্রম করবে। গল্পের নীতিকথা: সময় থাকতে পরিশ্রম করলে ভবিষ্যতে নিশ্চিন্তে থাকা যায়। অলসতা বা আজকের আনন্দ নিয়ে মেতে থাকলে ভবিষ্যতে কষ্ট পেতে হয়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি তোমরাও পরিশ্রমে পিঁপড়ের মতো হতে চাও, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর পরিশ্রম নিয়ে তোমার কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখে জানাও। এরকম আরও দারুণ দারুণ নীতিমূলক গল্প এবং মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দাও। খুব শিগগিরই ফিরব নতুন গল্প নিয়ে। বিদায়।